হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মাধুরী, তোমরা এখন দেখছো মাধুরী লাইফস্টাইল। আর মাধুরী লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আর যারা আমার থেকে বয়সে বড় আছো তাদের প্রণাম জানাই, আর যারা আমার থেকে বয়সে ছোট আছো তাদের অনেক অনেক ভালোবাসার অনেক অনেক আদর জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। আর তখন বাজছিল 1টা, আর 1টা থেকে ব্লগ শুরু করলাম। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এখন আমি গান শুনতে যাব বলে রেডি হয়ে গিয়েছি। আর তোমাদের দাদাভাই এখানে রোদ্দুরে বসেছিল, আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যাবার জন্য। তোমাদের দাদাভাই বলছে না, এখান থেকেই শুনছি, আর যাব না, এরকমটাই বলছিল। আর আমরা চলেও এসেছি। আমি এসেছি, তোমাদের দাদাভাই আসেনি। আমি এখানে এসেছি, মায়ের দর্শন করে দিলাম। আর এখানে হচ্ছিল বাউল গান হচ্ছিল। আর দেখো, আগের দিনকেও হয়েছিল রাত্রে তো আসা হয়নি, ছেলে শরীর খারাপ বলে। আর এখন আসলাম, আর ওখানে গিয়ে দেখছি সেরকম কেউ নাই, তাই আবার ঘুরে বাড়ি আসলাম। যে তোমাদের দাদাভাই বাড়িতে একা বসে আছে, তাই ভাবছিলাম যে তোমাদের দাদাভাইকে নিয়ে গেলে একসাথে দুজনে গান শোনা হবে। আর ওখানে কেউ ছিল না, সেরকম অনেকে ছিল, কিন্তু আমার সেরকম ছিল না, একা একা ভালো লাগছিল না বলে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই এখানে বসে আছে, আর যাওয়ার জন্য বলছিলাম তখন। আর তারপরে আবার রাজি করালাম, রাজি করে আবার তোমাদের দাদাভাই আর আমি দুজনেই একসাথে যাচ্ছিলাম। আর সেরকম তো তোমাদেরকে সারাদিনের কিছু দেখানো হয়নি আমার, কারণ হচ্ছে অনেকটা লেটেই তোমাদের সামনে এসেছি আজকে। আর চলো গান শুনে আসা হোক। আর সবাই মিলে দেখো এখানে নাচছিল, কারণ হচ্ছে ওই যে গান করছিল ওই দিদিভাই বললো যে সবাইকে একসাথে নাচতে, এরকম বলছিল। আর আমরাও দেখো চলে এসেছি নাচবো বলে। আর বেশ ভালো লাগছিল, গানগুলো বেশ ভালো ভালো গান করছিল বলে আর নাচতেও ইচ্ছা করছিল। আর ছেলের ভীষণ শরীর খারাপ বলে আর কিছুই ভালো লাগছে না সেরকম। আর ছেলে দেখো কীরকম মনটা হয়ে, না হলে ওই গান শুনলে ওরই বেশি নাচতে ইচ্ছা করে। তাই ছেলের মনটা ভীষণ খারাপ, কারণ জ্বর হয়েছে ওর। জ্বর আবার ঠান্ডা লাগা সব রকমই হয়েছে, ভালো লাগছে না ছেলের একদম। ছেলে যাতে আনন্দ পায় তাই ছেলেকে নিয়ে একটু নাচছিলাম। আর ভীষণ আনন্দ হয় বাড়ির কাছে গান হলে, বা বাড়ির কাছে যদি কোনো অনুষ্ঠান হয় না, ভীষণ আনন্দ হয়। আর বাড়ির কাছে হলে না শোনার টাইমটা কিন্তু কমই হয়ে যায়, দূরে হলে না যাওয়া হয় সেরকমভাবে। আর বাড়ির কাছে হচ্ছে বলে না সেভাবে আসাই হয়নি। আর তখনই এসেছিলাম, বেশিক্ষণ তো শোনা হয়নি গান, কারণ হচ্ছে আজকেই শেষ হয়ে যাবে বলে ভাবলাম, শেষ হয়ে গেলে আবার 1টা বছর, তাই আবার গান শুনতে আসলাম। তোমাদের সামনে আর আসতে পারিনি, অনেকটা সময় হয়ে গেল। আর এখন সন্ধ্যার সময় হয়ে গেছে। আর এদিকে রুটি বানাচ্ছি, আর এদিকে ক্ষীর বানাচ্ছি, পায়েস হচ্ছে। আর ছেলের আমার পরশু দিন রাত্রে দিকে খুবই শরীর খারাপ, কালকে তো তোমাদের কোনো ব্লগ বানাইনি। আর আজকে ছেলের খুব জ্বর এসেছে, কালকে সেই পরশু থেকে জ্বর আছে। আর আজকে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, সকাল থেকে কিচ্ছু খাইনি, মনটা তো ভালো নাই। তো ছেলেকে নিয়ে বসেছিলাম, কোলের দিকে নামছে না। আর ছেলে আমার কাছেই ছিল, তাই তোমাদের কোনো কিছুই করিনি। এখন রুটিটা বানাচ্ছি, সকাল সকাল রুটি বানাচ্ছি। আর একটু নাচ গান হবে, ছোটো বাচ্চারাদের একটু নাচ গান হবে, সেটা দেখতে যাবো বলে তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আবার পরে কথা বলবো। রুটিটা বানিয়ে নিই, একটু সকালে রুটিটা বানিয়ে নিলাম আজকে, কারণ হচ্ছে গান শুনতে যাব বলে রুটিটা করে নিয়েছি। আর এখানে একটা কালো জিরে দিয়ে সাদা তরকারি বানাবো আলু দিয়ে। আর এটা বেশ ভালো লাগে, কিন্তু এটা হলুদ ছাড়াই করব, আর এটা করছিলাম। আর ওইদিকে আবার নাচ গান শুরু হয়ে গেছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, নাচ গান শুরু হয়ে গেছে। আর আমার অনেকটা লেটও হয়ে গিয়েছে, কারণ রাত্রে খাবারটা সব বানাতে একটু লেট হয়ে গেছে। আর এখানে চা আর সিঙ্গারা নিয়ে নিয়েছি, চা আর সিঙ্গারাটা এখন খাবো, খেয়ে তাড়াতাড়ি যাবো। ভেবেছিলাম মুড়ি মাখিয়ে খাবো, কিন্তু এদিকে শুরু হয়ে গেছে অনেক। বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা, বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা, মামুনি একটু দাঁড়াও। तुझे जो भी गाना दिया तुझे मैं वो गाना निभाऊंगी।
খালি পাখালি মনে আপনে নতুন বিয়ের ফুল ফুটেছে বিনি বিনি টাকা দিনি টানা টুনি তাসা সাহেব বাবুর বউ হয়েছে দেখতে পারি मैं दिन भर सोच में डूबूं तेरा तुम चाकू न सोऊं तू ही मेरे सपनों में सजना मेरी पायल खनकाई तो अच्छा तू हर गई मेरी पायल खनकाई तो अच्छा तू हर गई मेरी सांसों में तू है बसा ओ सजना जरा भर तरसा ओ सजना आ जरा भर तरसा সবাই তো দেখে চিনতে পারবে অবশ্যই এটা আমার বোন, কিন্তু ফার্স্ট হয়েছিল নাচে বা মোমবাতি জ্বালানো সব কিছুতে ফার্স্ট হয়েছিল। আর এখন হচ্ছিল হাড়ি ভাঙা খেলা। এটা কিন্তু খুবই কঠিন ছিল একটা, আর যিনি পেরেছিল তাকে দেখানো হয়নি কারণ আমি এত ভিডিও করিনি। আর ভীষণ ভীষণ মজা হচ্ছিল আর খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে মোমবাতি খেলার প্রতিযোগিতা হচ্ছিল, মানে কে কতটা জ্বালাতে পারে। এটাতে কিন্তু আমার এই বোনই ফার্স্ট হয়েছিল, ওই সব থেকে বেশি মোমবাতি জ্বালিয়েছিল। অনেক রকমের খেলা হয়েছিল আর সব রকম তো দেখানো সম্ভব নয়, আর সব রকম দেখাইনি, যতটা পেরেছি দেখিয়েছি। শঙ্খ বাজানো, উলো দিয়া, মানে সব কিছুই অনেক রকম খেলা হয়েছিল। আর এটা হচ্ছে মোমবাতি খেলার প্রতিযোগিতা হচ্ছিল। আর ছেলের জন্য মানে প্রত্যেকটা মানে দেখাতেও পারিনি যে এত খেলা হয়েছিল। আর অনেক অনেকজন খেলায় নাম দিয়েছিল, আর আমি কিন্তু কোনো খেলাতেই নাম দিইনি। আর এখানে সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমরা একটু নাচাগানা করেছি, খুবই নাচ গান করেছি। আর চলো আজকের ব্লগ এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।